কসবা গণধর্ষণ কাণ্ডের তদন্তে এবার 4 অভিযুক্তকে নিয়ে ঘটনাস্থল অর্থাৎ সাউথ ক্যালকাটা ল কলেজে পৌঁছে গেলেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। পুলিশের শীর্ষ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে যান আজ ভোর 4টে নাগাদ। ধৃত মনোজিৎ মিশ্র, প্রমিত মুখোপাধ্যায়, জেব আহমেদ এবং ধৃত নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করতে সাউথ ক্যালকাটা ল কলেজে পৌঁছে যান কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। পুলিশের শীর্ষ আধিকারিকরাও সেখানে উপস্থিত ছিলেন। কলেজের বিভিন্ন অংশে চলে পুনর্নির্মাণ। ইউনিয়ন রুম, গার্ড রুম থেকে শৌচালয় সব জায়গায় নিয়ে যাওয়া হয় ধৃত 4 অভিযুক্তকে। ঘটনার দিন সন্ধ্যে 7:30 থেকে রাত 10টা পর্যন্ত ঠিক কি ঘটেছিল তা জানতে ঘটনার পুনর্নির্মাণ করা হয়। দেখো, ভোর 4টের কিছু পরে এখানে 4 জন অভিযুক্তকে আনা হয়। প্রথমে 3 অভিযুক্তকে আনা হয়েছিল এই কসবা গণধর্ষণ কাণ্ডে, মনোজিৎ মিশ্র ওরফে ম্যাঙ্গো, প্রমিত মুখোপাধ্যায় এবং জেব আহমেদ। এবং তাদেরকে এই কলেজে আনার 10 মিনিট পরে কিন্তু সিকিউরিটি গার্ড অর্থাৎ ঘটনার দিন 25 তারিখে রাত্রির 8টা থেকে পরদিন সকাল 8টা পর্যন্ত যিনি ডিউটিতে ছিলেন, কর্তব্যরত অবস্থাতে ছিলেন, সেই পিনাকি বন্দ্যোপাধ্যায়কে কিন্তু আনা হয়। এই 4 জনকে এখানে 4টে থেকে 4:21 পর্যন্ত 8টা 21 পর্যন্ত অর্থাৎ প্রায় 4 ঘন্টারও বেশি সময় ধরে ঘটনার পুনর্নির্মাণ বা রিকনস্ট্রাকশনে কাজ করা হয়। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে তদন্তকারী যারা রয়েছে অভিযুক্তদেরকে নিয়ে তারা বেরিয়ে গেছেন, কিন্তু কলেজের ঠিক সামনে এই মুহূর্তে কিন্তু এসএসডি ডিভিশনের যারা অফিসাররা রয়েছেন তারা এখানে তাদেরকে পোস্টিং দেওয়া হয়েছে, পুরো ব্যারিকেড করে রাখা হয়েছে। এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে আমরা জানি যে কসবা গণধর্ষণ কাণ্ডের তদন্তভার প্রথমে থানা দেখছিল এবং দুদিন আগেই তা কিন্তু তদন্তভার কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ নেয় বা ডিটেকটিভ ডিপার্টমেন্ট নেয়। ঠিক সেখান থেকে এই রিকনস্ট্রাকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে এই ধরনের গণধর্ষণের ঘটনার পরিপ্রেক্ষিতে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বা পারিপার্শ্বিক তথ্য প্রমাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। নির্যাতিতার যে বয়ান, সেই বয়ানে যে ধরনের সিকোয়েন্স থাকে, যে ধরনের ঘটনা প্রবাহ থাকে, সেটাকে কিন্তু এই ঘটনার পুনর্নির্মাণের মাধ্যমে সেটাকে একবার কার্যত তদন্তকারীরা খতিয়ে দেখেন সেটা কোনো বিভ্রান্তি রয়েছে কিনা। গত শুক্রবার অর্থাৎ গত শনিবার দিনকে অর্থাৎ 25 তারিখে ঘটনার পরে 3 জনকে গ্রেফতার করা হয়। গত 28 তারিখে শনিবার দিনকে রাত্রি 8:30টার সময় যিনি নির্যাতিতা তাকে প্রথমে এই কলেজে আনা হয়। ঠিক কোথায় কোথায় তার উপর নির্যাতন চালানো হয় সেইটা তার থেকে জানা হয়, তার থেকে জানতে চান তদন্তকারীরা। সেই কারণে আজকে প্রায় ঘটনার 10 দিনের পর আজকে ঘটনার রিকনস্ট্রাকশন করতে তদন্তকারীরা তাদেরকে এনেছিল। এবং এই যে তুমি দেখতে পাচ্ছ কলেজের পাশে এইভাবে কিন্তু ব্যারিকেড করে দেওয়া হয়েছিল যাতে কোনোভাবে যখনই রিকনস্ট্রাকশন করা হয় কোনো রকম বাধা বিপত্তি বা কোনো রকম বেশি মানুষের উপস্থিতি যাতে না থাকে। এবং 8টা 21 নাগাদ অর্থাৎ কিছুক্ষণ আগে একদম কড়া নিরাপত্তার মধ্যে বা ঘেরাটোপে এই 4 জনকে এখান থেকে বার করে নিয়ে যাওয়া হয়। প্রত্যেকের মুখ ঢাকা অবস্থাতে ছিল, তার কারণ পরবর্তীকালে টিআই প্যারেডের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণে অভিযুক্তদেরকে সমক্ষে এখনো কিন্তু তদন্তকারীরা কার্যত মুখে আবৃত্ত অবস্থায় তাদেরকে আনা হয়েছে। ফলত আজকে এই কলেজে তুমি দেখতে পাচ্ছ পুরোপুরি নিরাপত্তাতে মুড়ে ফেলা হয়েছে এবং আজকে ঘটনার পুনর্নির্মাণ বা ঘটনার রিকনস্ট্রাকশন করা হয়েছে। কসবা গণধর্ষণ কাণ্ডের তদন্তে আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় যেমনটা বলছিলেন যে পারিপার্শ্বিক যে প্রমাণ, সেই তথ্য প্রমাণ কিন্তু একটা বড় ভূমিকা নিতে পারে। আর সেই কাজে এবার 3D ম্যাপিং এর সাহায্য নিল কলকাতা পুলিশ। আপনাদের যে ছবি দেখাচ্ছিলাম 4 অভিযুক্তকে নিয়ে গিয়ে আজ সাউথ ক্যালকাটা ল কলেজে ঘটনার পুনর্নির্মাণ করানো হয়। আর তারপরই 3D ম্যাপিং এর সাহায্য নিল কলকাতা পুলিশ। কলেজের বিভিন্ন অংশ, ইউনিয়ন রুম, গার্ড রুম থেকে শৌচালয় সমস্ত জায়গায় এই 3D ম্যাপিং করা হয়। ক্রাইম সিনে ডিটেল মডেল তৈরি করতে এই 3D ম্যাপিং ব্যবহার করা হবে। কোনো প্রমাণ যাতে চোখ না এড়ায় সেই জন্যই এই পদ্ধতি ব্যবহার করেন তদন্তকারীরা। ঘটনাস্থলের 360 ডিগ্রির ছবি ধরা পড়ে এই 3D ম্যাপিং পদ্ধতিতে। আরজিকর কাণ্ডের তদন্তে সিবিআইকে দেখা গিয়েছিল 3D ম্যাপিংয়ের সাহায্য নিতে। যে জায়গায় ধর্ষণ ঘটনা ঘটেছিল সেই রুম, তার আশপাশের অংশ এবং যে বাড়িতে এই ঘটনা ঘটেছিল সেই জায়গায় 3D ম্যাপিংয়ের জন্য বিশেষ যন্ত্র বসান সিবিআই এর আধিকারিকরা। এবার সেই 3D ম্যাপিং দেখা গেল কলকাতা পুলিশের তদন্ত প্রক্রিয়ার মধ্যেও। কসবা কাণ্ডে দক্ষিণ কলকাতার ল কলেজে যে জায়গায় এই ধর্ষণের ঘটনা ঘটেছিল সেই কলেজ বাড়ির প্রত্যেকটা অংশ, গার্ড রুম, ইউনিয়ন রুম, প্রত্যেকটা জায়গায় এই বিশেষ যন্ত্র বসিয়ে 3D ম্যাপিংয়ের কাজ চলছে। গোটা কলেজ বিল্ডিংটাকেই প্লেস অফ অকারেন্স ধরে নিয়ে নিরাপত্তারক্ষীর ঘর, ইউনিয়ন রুম, গার্ড রুম প্রত্যেকটা অংশে ত্রিমাত্রিক ছবি তোলা হচ্ছে।
ক্রাইম সিনের বিস্তারিত মডেল এটার মাধ্যমেই তৈরি করা হবে, সেরকমটাই তদন্তকারীদের বক্তব্য। তদন্তের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের কাজে এই 3D ম্যাপিং অত্যন্ত গুরুত্বপূর্ণ বলছেন তদন্তকারীরা। এই স্ক্যানারে ফটোগ্রামেট্রি টেকনোলজি ব্যবহার করা হচ্ছে, যার মাধ্যমে এই ত্রিমাত্রিক ছবিটা উঠে যাবে। এই যে স্ক্যানার ব্যবহার করা হচ্ছে তার মাধ্যমে একটা নকশা তৈরি করতে চাইছেন তদন্তকারীরা। গোটা বাড়িটার, গোটা বিল্ডিংয়ের ভার্চুয়াল একটা নকশা তৈরি করে সেটাকেই তথ্য প্রমাণ হিসেবে আদালতে পেশ করা এবং তদন্ত প্রক্রিয়ার মধ্যে যাতে কোনো ফাঁকফোকর না থাকে তার জন্যই এই 3D ম্যাপিংয়ের সাহায্য নেওয়া হচ্ছে। আজকে আমরা দেখেছি যে 4 জন অভিযুক্তকে নিয়ে টানা 4 ঘন্টা 18 মিনিট ধরে ঘটনার পুনর্নির্মাণ করা হয় কলকাতা পুলিশের তরফে। 4 অভিযুক্তকে এই কলেজ বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়ার পরই কলকাতা পুলিশের গোয়েন্দারা এই 3D ম্যাপিংয়ের কাজ শুরু করেন। যে 3D ম্যাপিং কলেজের প্রত্যেকটা কোনায় কোনায় এই বিশেষ যন্ত্র বসিয়ে এবং যে ঘরে ঘটনাটা ঘটেছিল সেই ঘরের বাইরে, ঘরের ভেতরে প্রত্যেকটা কোনায় আলাদা আলাদাভাবে এই 3D ম্যাপিং তৈরি করা হচ্ছে। একটা চিত্র তৈরি করতে চাইছেন যেটা পরবর্তীতে তথ্য প্রমাণ হিসেবে আদালতে পেশ করা হবে, এমনটাই বলছেন কলকাতা পুলিশের তদন্তকারীরা। সন্দীপ সাধুকার সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা।